শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা দিনাজপুর ইরি বড় মৌসুমে ধানে ভরপুর। জেলায় প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে 9 লাখ মেট্রিক টন চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। খাদ্যশস্যের উদ্বৃত্তর জেলা হওয়ার পরও দিনাজপুরে ভর মৌসুমেই বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকমের চালে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 60 টাকা। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা বলছেন সবকিছুর দাম বাড়তির দিকে। এর মধ্যে চালের দাম বাড়তে থাকলে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। এজন্যই এখনই চালের দামে লাগাম টানা জরুরি বলে মনে করছেন ক্রেতারা। আমি কালকে চাল কিনলাম 55 টাকা কেজি, আছে 60 টাকা কেজি। এর বাঁচানো যাবে মানুষে? কয়েকদিন আগে ছিল মনে হয় 55-56 টাকা কেজি চাল, আজকে সে চাল আপনার মনে করেন 60 টাকা কেজি কিনা লাগে। মানে সাধারণ মানুষদের মানে ক্রয় ক্ষমতার মধ্যে মনে করেন বাইরের মধ্যে চলে গেছে। এক বস্তা চাল কিনছিলাম 2600 টাকা দিয়ে, আজকে বাজারে এসে শুনি চাল দাম 2850 টাকা, 2850 টাকা। আসলে দিন দিন এইভাবে চালের দাম বৃদ্ধি হলে আমরা সাধারণ মানুষেরা কোথায় যাই দাঁড়াবো আর কিভাবে খাবো? আমাদের তো আসলে চাল কিনে খাওয়াটা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তবে মিল মালিকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন চালের দাম নির্ভর করে ধানের দামের উপর। ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দামও। মিল মালিকদের নিয়ম মাফিক যে ধান চাল মজুত করার কথা সেটাও অনেকে পারছে না। অন্য কেউ অবৈধভাবে ধান চালের মজুত করছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মিলে বা বিভিন্ন খুচরা এই পাইকারি ব্যবসায় মিলগুলোতে যায় কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো বাংলাদেশের অজস্র মানুষ লাইসেন্স ব্যতীত হাট থেকে ধান, গম, ভুট্টা, সরিষা কিনে স্টক বিজনেসের নামে রাখছে। আর আমরা মিলাররা বাধ্য হচ্ছে কয়েকদিন পর তাদের কাছ থেকে এই ধান, গম, সরিষা, ভুট্টা কিনে আমাদের চাল উৎপাদন করতে, কারণ আমরা তো মিল বন্ধ রাখতে পারছি না। দুটো জিনিস বাজার বিপণনে, এক হলো হাট বাজারগুলিতে লাইসেন্স ব্যতীত কেউ ধান, চাল কেউ কিনতে পারবে না। সেকেন্ড হলো খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার জায়গাটা থেকে সংবরণ করা। এই দুটো জায়গা কন্ট্রোল করলে আমি আপনাকে শুধু চালের বাজারে বলবো না, চাল, আটা, ময়দা, সরিষা সকল কিছু বাজার ব্যবস্থাপনায় একটা সুশৃঙ্খলতা আসবে। এদিকে কৃষকরা বলছেন আগে ভাগে বিক্রি করে ফেলায় ধানের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হয়েছেন। ওঠেনি তাদের উৎপাদন খরচও, অথচ এখন ধান চালের দাম বাড়ছে। আমরা ধান দামে পাই না 1600 টাকা বস্তা, 2 মাস পর টাকা। কৃষক মরিছে, ওই তো 1600 টাকা বেচিয়েছি, টাকা পাই না 2 মাস পর টাকা, পয়সাই আছে না, বহু টাকা। যখন ধান কাটা মারা ছিল না, তখন ধান কিন্তু 1600, 1400, 1500 মনে করেন হাটে ধান নিয়ে যাচ্ছি, ভিজা ধান কেউ নিয়ে যাচ্ছে না। পরে মনে করেন যে আমাদের তো চাষিদের পুরা লস। জেলা খাদ্য বিভাগ বলছে দিনাজপুর জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান চলছে। কৃষকের কাছ থেকে ধান এবং তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল ক্রয় করা হচ্ছে। পাশাপাশি চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত আছে। কারসাজির মাধ্যমে কেউ যাতে চালের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য বিশেষ টিম কাজ করছে বলেও জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। গত 7 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে বোরো 2024 সংগ্রহ শুরু হয়েছে। তালিকাভুক্ত মিল মালিকদের নিকট হতে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এখানে দিনাজপুর সদর উপজেলায় প্রায় 186টি অটোমেটিক চালকল রয়েছে। তো এই চালকলগুলো মজুদ পরিদর্শন করার জন্য আমাদের 3 সদস্য বিশিষ্ট করে 6টি টিম গঠন করা আছে। আমাদের টিমগুলো মিলগুলোতে যাচ্ছে, কেউ অতিরিক্ত মজুদ করছে কিনা এ বিষয়টি মনিটরিং করছে। চলতি বড় মৌসুমে সরকার দিনাজপুরের চালকল মালিকদের কাছ থেকে 1,14,000 টন চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 17,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।